সবাইকে স্বাগত আরো একটি নতুন ভিডিও। ওয়েলকাম টু কানাইশল পাহাড় পুজো। আজকের ভিডিও বেল পাহাড়ের মধ্যে অবস্থিত সুবিখ্যাত মেলা কানাইশল পাহাড় পুজো। এটি অবস্থিত তোমার ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে অবস্থিত। এই কানাইশল পাহাড়টি বহু যুগ যুগ পুরান্ত থেকে এখানে বিশাল বড় আকারের মেলা বা পুজো হয়ে থাকে। তো ওটাই আমরা আজকে রিভিল করতে বেরিয়ে পড়ছি। দেখতে পাচ্ছ গাইস, বাইক। আই লাভ ইউ। তো আমরা দুজন এখন বাইক নিয়ে এখান থেকে চলে যাব শিলদা বিনপুর বেরিয়ে তোমার ওয়েস্ট বেঙ্গলের শেষ বর্ডার জঙ্গলমহলের তোমার ঝাড়খণ্ডের আগে এই কানাইশল পাহাড়ে বলবে। তো চলো যাওয়া যাক রাইড করে, বাইকে করে। খুব সুন্দর একটি জায়গা আর খুবই সুন্দর মেলা লাগে আর খুব সুন্দর দূর দূরান্ত থেকে লোক আসে। তো চলো, দেখতে পাচ্ছ আজকে গাড়িটাও চালাবে, আমি পেছনে বসবো। গাইস, এখন চলে এসেছি পাহাড় পূজা দেখতে। ঠিক আছে, আর বছর ফোন ছিল না বলে করতে পারি না, এবছর আছে। এবছর ধাইসড়ে নিয়ে যাবো, চটরাই নিয়ে যাবো, যা হোক পাহাড়ের লেগে লৌটাই নেবো। আমি আছি, আমাদের সাথে আমাদের রবীন্দ্রবাবু আছে, বড় ইউটিউবার, দেখতে পাচ্ছি। তো চলো চলো আমাদের আমাদের এগিয়ে যাওয়া যাক। ভিডিওটা আগে থেকে জলে ভিজে পুরো সেটারে কাটিয়ে গেছি, দেখতেই পাচ্ছে। এত ঠান্ডা যে কি বলবো, এত ঠান্ডা কেউ দেখতে পাই না। দেখতে পাচ্ছ মেঘের অবস্থা খুবই খারাপ, কিন্তু এর মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। চলো যাওয়া যাক। বৃষ্টির মধ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি তোমার আমাদের সুপরিচিত খেমাশুলি স্টেশন থেকে। এখন আমরা যাব বেলপাহাড়ির কানাইশল পাহাড় থেকে। আমাদের দূরত্ব 2 ঘন্টা 18 মিনিট। আমরা ঝাড়গ্রাম হয়ে, বেনপুর হয়ে, শিলদা হয়ে বেলপাহাড়িতে প্রবেশ করব। আমরা ভেবেছিলাম বৃষ্টিতে শুধু আমরাই ভিজে ভিজে আসছি না, বহু দূর দূরান্ত থেকে বাইক নিয়ে গাড়ি ভাড়া করে এই কানাইশলের পাহাড়ের এই মেলাটি দেখতে খুব দূর দূরান্তের লোক আসছে। দেখতে পাচ্ছ চারধারে গাড়ি, টোটো অটো আর একটি সুন্দর গ্রামের মধ্যে বৃষ্টি ভেজা জলের মধ্যে যাওয়া। দেখতে পাচ্ছ আমরা কানাইশল পাহাড়ে পৌঁছে গেছি। পেছনে দেখতে পাচ্ছ এই দূরে দেখাচ্ছে কানাইশল পাহাড়। তো আমরা ওইখানকে যাব। আর পেছনে দেখতে পাচ্ছ সব গাড়ির পার্কিংগুলো, আর ওই সাইড থেকে লোক আসছে। আর এই সাইড দিয়ে তোমরা কানাইশল পাহাড়ে যাওয়া যাক, মানে তোমার রাস্তাটা সিঁড়ি আছে, তো ওটা দিয়ে যাব আর উপর যাব। আর উপরের ভিউটা দেখাবো, খুবই সুন্দর একটা ভিউ। তো বছরে একবার এই সময় পুজো হয় এই কানাইশল পাহাড়ে। তো চলো উপরকে যাওয়া যাক। এই বৃষ্টির মধ্যেও মানুষ দূর দূরান্ত থেকে, বহু দূর দূর থেকে এই মেলাটি দেখতে আসছে। দেখতে পাচ্ছ চারধারে মানুষের ভেজাল, আর এই শুরু রাস্তার মধ্যেও মানুষ দূর দূরান্ত থেকে এই মেলাটি উপভোগ করতে চলে আসছে। আর রাস্তা খুবই পিচ্ছল আর কাদা, তবু মানুষ আসতে ছাড়েনি। দেখতে পাচ্ছ পাহাড়ে উঠছি, খুব বৃষ্টি যেতে রাস্তা একবার পিচ্ছল পাহাড়, কিন্তু তাও মানুষ দেখতে পাচ্ছ চারধারে ভেজাল, মানুষ গাছ এটা সেটা ধরে উপরে উঠছে। দেখতে পাচ্ছ আমরা উঠছি। চলো উপরের অবস্থা কি রয়েছে একটু দেখাই আপনাদের। উপরে এত বিশাল মেলা হবে বলে আমিও ভাবিনি, আমিও এই প্রথমবার এসেছি। দেখতে পাচ্ছ চারধারে প্রচুর বহু মানুষের সংখ্যা, মানুষের ভেজাল নেই চারধারে। আর খুবই সুন্দর একটা ভিউ, চলো আপনাদের দেখায় সামনে। খুবই সুন্দর একটা ভিউ, এই ভিউটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসছে। আর পাহাড়ে ওঠার পর আপনাদের এই ভিউটা দেখার পর কিছুটা হলেও ক্লান্ত আপনাদের মন থেকে মুছে যাবে। চলো দেখো। এছাড়াও পাহাড়ের উপরে বহু দোকানপাট ইত্যাদি বসেছে। দেখতে পাচ্ছি চারধারে খাবারের দোকান ছড়াছড়ি। এছাড়া আপনারা যদি এখানে আসেন তো ভোকে মরবেন না, চারধারে দোকান রয়েছে যেখান থেকে আপনারা কেনাকাটা করে খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়া এখানে পুজো বলতে সন্ন্যাসী বাবার পুজো হয়, এছাড়া মহাদেবের পুজো বা হাতিঘোড়ার পুজো আর এসব তো রয়েছে। আর বহু সংখ্যক মানুষের সঙ্গে আপনারাও এখানে আনন্দ করতে পারবেন। এবার নিচে নামবো। উপরে প্রচুর মানুষের ভিড়, এখানে জনসংখ্যা ভিড় রয়েছে। দেখতে পাচ্ছি চার সাইডে প্রচুর প্রচুর মানুষের ভিড়। কেন নামো থেকে বুঝতে পারছি যে উপরে মানে একটি সমতল এরিয়া, ওখানে ঘোরার দিকে বিরাট কাদা রাস্তা।